সম্মানিত ভিউয়ার্স, আজকে এসেছি আমরা কোথায় এসেছি সেটা জানবো আরেকজনের মুখ থেকে। আজকের এই ভিডিওটা হচ্ছে কাজের পাশাপাশি ইউএসএ তে মানুষ যে আরেকটি জব করে টাকা ইনকাম করে, বাড়তি টাকা ইনকাম করে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করব। অনেকের জন্য এই ভিডিওটি হয়তো কাজে লাগবে। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি চলে যাব ক্যামেরাতে দুইজন মানুষ, এর আগেও দেখেছেন আমার ভিডিওতে, এখন আবার দেখবেন। সজীবকে দেখতে পাচ্ছেন এবং রফিকুল ইসলাম সুমনকে দেখতে পাচ্ছেন। ওদের সাথে আলাপ করব আজকে ড্রাইভ করতে করতে, যে আমেরিকাতে মানুষের পার্মানেন্ট কাজের পাশাপাশি কিভাবে বাড়তি টাকা আয় করা যায়, কারণ ওরাও সেই কাজগুলো করে এবং ওদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। সো আমি প্রথমে যাব সজীবের কাছে। সজীব, কি খবর? তুমি এখন কোথায় তোমার একটু পরিচয় সংক্ষিপ্ত ভাবে আমাকে বলো। পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে মোজাম্মেল হক সজীব। আমি ফিলাডেলফিয়া থাকি, পেনসিলভেনিয়াতে। যদিও ভাইয়ার আরেকটা ভিডিওতে আমি ছিলাম। হ্যাঁ, সবাই তোমাকে দেখেছে ওই ভিডিওর মধ্যে। সো সুমনকেও সবাই ওই ভিডিওর মধ্যে দেখেছেন। এখন আমার কথা হচ্ছে যে আমি তো একটু আগে বললাম, আর সময় নষ্ট করতে চাই না, যে কিভাবে মূল কাজের পাশাপাশি বাড়তি কিছু টাকা এখানে আয় করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সিটিতে আছি, এই সিটির নাম কি সজীব? এটা আমরা হচ্ছে ফিলাডেলফিয়াতে এখন কারেন্টলি আছি। হচ্ছে ফিলাডেলফিয়ার একটা ছোট একটা টাউনের নাম হচ্ছে পিস্টলের দিকে আছে। আচ্ছা, আর সুমন তো কোন জায়গায়? আমি থাকি ল্যান্সডেল, পেনসিলভেনিয়া। সো ল্যান্সডেলে, ফিলাডেলফিয়াতে যেখানে হোক, হ্যাঁ, কাজের পাশাপাশি কিভাবে মানুষ একটু বাড়তি আয় ইনকাম করা যায়। এখানে দেশে অনেক কাজের অপরচুনিটি আছে। ফুল টাইম জবের পাশাপাশি পার্ট টাইম ওইখানে অনেকে ডোর ড্যাশ ডেলিভারি করে, উবার ইট ডেলিভারি করে, গ্রাব হাব ডেলিভারি করে, এবং অনেকে উবার করে, অনেকে লিফট করে। পার্ট টাইম হিসাবে এই জবগুলো এখানে খুবই পপুলার। সজীবের কাছে কি মনে হয়, পার্ট টাইম কি জবগুলো করে পাশাপাশি টাকা ইনকাম করা যায়? এখানে সর্বপ্রথম একটা জিনিস যেটা করে অনেকে আসলে ডোর ড্যাশ যেটা আছে ওইটা থেকে শুরু করে মানুষ। আবার আরেকটা জিনিস যেটা শুরু করে সেটা হচ্ছে অনেকে উবার করে, উবার প্যাসেঞ্জার্স বা উবার ইটস দুটাই করে। তো অনেকে ডোর ড্যাশ থেকে শুরু হয়। আমি যে কেউ যদি করতে চায় ডোর ড্যাশটা সবসময় ফার্স্ট প্রায়োরিটি বলি, এই জন্য যে কারণ হচ্ছে ওইখানে ওইরকম ধরনের আহামরি কোনো নিয়ম কানুন বা এরকম মধ্যে থাকে না, সময়ের একটা সময়ের একটা মানে করা যায়। আর উবারটা একটু যেহেতু লিটল বিট ক্রিটিক্যাল। উবার ডোর ড্যাশের ব্যাপারে অনেকেই জানে, এই ছাড়া এর বাইরে কোনো কিছু আছে কিনা? মানে অনেকে গ্যাস স্টেশন কাজ করে পার্ট টাইম হিসেবে, গ্যাস স্টেশনে পার্ট টাইম হিসেবে কাজ করে। তারপরে অনেকে আছে, অনেকে স্টোরে পিজা স্টোরে ডেলিভারি দেয়, অনেকে আছে। আর কি সাধারণত কনস্ট্রাকশন করে, বা বিশেষ করে আবার হচ্ছে যে জিনিসটা সবাই না, আমি আজকে আলোচনা করতে চাইতেছি পার্ট টাইম। গ্যাস স্টেশনটা বেশি পপুলার করে, কারণ অনেক গ্যাস স্টেশনে ক্যাশ ইন হ্যান্ড দেয়। তো ওইভাবে গ্যাস স্টেশনটা একটু বেশি প্রায়োরিটি থাকে। কারণ হচ্ছে আপনার যদি ফুড ডেলিভারিগুলো অ্যাপগুলো যদি করে, তখন ওইখানে সোশ্যাল থেকে শুরু করে সব দিতে হয়। এখন কি মানে যে এই সমস্ত ডেলিভারি হয়, যেমন ড্রাইভ হয়, এগুলো কি অ্যাকাউন্ট কি চালু আছে কিনা? হ্যাঁ আছে, প্রয়োজন হলে করি, প্রয়োজন না হলে তো না। তো এটা তো তোমাদের আছে, কেউ যদি নতুন করে ডোরড্যাশ অ্যাকাউন্ট খুলতে চায় বা উবার ইটস অ্যাকাউন্ট খুলতে চায়, তোমাদের এখানে কি আছে নাকি? ওটা নির্ভর করে ওই এরিয়াতে ওদের কতটুকু ক্লায়েন্ট দরকার, ওই হিসাবে উবার এবং ডোরড্যাশ ওদের কাছে আইডি গুলোর অনুমোদন দেয়। আবার এখানে একটা কথা আছে হচ্ছে, মানে প্রত্যেকটা এরিয়াতে একটা কোটা থাকে যে এরকম ড্রাইভার বা এরকম রাইডার থাকবে, ওই কোটা ফিল আপ হয়ে গেলে। এখানে এই যে ডানকিনের আমার সাইন দেখতে পাচ্ছে অনেকে, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ডানকিনে একটা সাইন। সো এখানে ডানকিনে আসলে মানুষ কি কাগজপত্র লাগবে, লিগ্যাল কাগজপত্র? ডানকিনে কাজ অবশ্যই কাগজপত্র ফলো করে, প্লাস সোশ্যাল ব্যাকগ্রাউন্ড চেক হয়। হ্যাঁ, যারা ইলিগ্যাল লোক অনেকে ডানকিনে কাজ পায় না। সো সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনছেন অনেকে আমাদের এখানে ইউএসএ তে এসেছেন বর্ডার দিয়ে, তারাও বিভিন্ন রকম কাজ খুঁজছে, স্টুডেন্টরাও কাজ খুঁজছে, অনেকে কাজ খোঁজ করে। সো কাগজ ছাড়া মানে কাজ করা যায় কোথায়? আপনারা একটু এক্সপিরিয়েন্স আছে তোমাদের? কাগজ ছাড়া কাজ করা যায় রেস্টুরেন্ট আর কনস্ট্রাকশন কাজ করা যায়। গ্যাস স্টেশন, রেস্টুরেন্ট, প্রাইভেট গ্যাস স্টেশন, প্রাইভেট রেস্টুরেন্ট, বাঙালি মালিকানাধীন যে কোনো স্টোরে, গ্রোসারি স্টোরে কাগজ ছাড়া তারা হয়তো ক্যাশ টাকায় ওদেরকে। আর এখানে একটা জিনিস বলে রাখি হচ্ছে, কাজ করা যায়। নিউ ইয়র্কের দিকে হচ্ছে কাগজ ছাড়া মানে পসিবিলিটি একটু বেশি থাকে, বাট আপনি যদি আউট অফ স্টেট বলি, আমরা ফিলাডেলফিয়া বলি
বা আর অন্যান্য কাউন্টি বলি লোকাল এরিয়াগুলোতে একটু কষ্ট হয়ে যায়, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড চেক হয়, চেক হওয়ার পরে এরপরে যে যদি সব গাড়ির একটা ব্যাপার। হ্যাঁ, কারণ বলে রাখি যে হচ্ছে নিউ ইয়র্কে সাবওয়ে থেকে শুরু করি বাস ট্রেন সবকিছু অ্যাভেলেবল, আউট অফ নিউ ইয়র্কে এগুলো অ্যাভেলেবল না, তো এখানে গাড়ি ড্রাইভ করা জানতে হয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আমাদের আলোচনাতে আপনারা বুঝতে পারছেন, আপনারা যদি কেউ নিউ ইয়র্কের বাইরে থাকতে চান তাদের অবশ্যই গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই লাগবে। যাদের গাড়ি আছে তারা যে কোনোভাবে এক্সট্রা ইনকাম করার একটা ব্যবস্থা আছে, সেটা আপনারা এই আলোচনা থেকে বুঝতে পারছেন। আর একটা জিনিস সুমন বলতে চাই, বাংলাদেশ থেকে যারা ইউএসএ আসতে চান তারা বাধ্যতামূলক বাংলাদেশের ড্রাইভিং শেখাটা অনেক ইজি এবং অনেক লো কস্টে ড্রাইভিং শেখা যায়। এখানে অনেক হাই কস্ট ড্রাইভিং শিখতে হলে আমার মতে যারা এখানে আসার ইচ্ছা আছে তারা আপনারা ড্রাইভিংটা শিখে আসেন, এটা অনেক হেল্প করে। ধন্যবাদ সুন্দর একটি কথা বলার জন্য। সো যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।